এর আগে কোনো সিনেমা হল তৈরি করা হবে না। প্রয়োজনে সব সিনেমা বন্ধ করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠান মেকআপ তত্ত্ব। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মন্ত্রী মহোদয়কে। চলুন ওনার সঙ্গে কথা বলা দরকার। কেমন আছেন স্যার? ভালো আছে স্যার, আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনি রাখবেন কিনা আমি জানি না। আপনার ক্যাবিনেটে প্রত্যেক সদস্যকে তার নিজ নিজ এলাকায় দুটো করে সিনেপ্লেক্স বানাতে বলে দিতে পারবেন? তাহলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়ান। কেন 1600 সিনেমা হল থেকে এখন মাত্র 60টি সিনেমা হল জানেন আপনি? এটার কারণ হচ্ছে যারা সিনেমা তৈরি করে তারা প্রতিনিয়ত সরকারের বিপক্ষে ওই মেকি গল্প দিয়ে, মেকি অ্যাক্টিং দিয়ে জনগণের কাছে সরকারকে খারাপভাবে উপস্থাপন করে। এই জন্য আস্তে আস্তে করে আমরা সিনেমা হল বন্ধ করে দিয়েছি, ওখানে শপিং মল করে দিয়েছি। বুঝতে পেরেছেন আপনি? আপনারা সিনেমা যারা তৈরি করে তারা যদি প্রতিশ্রুতি দেয় আমাদেরকে তারা সরকারের বিপক্ষে অবস্থান নেবে না, তাহলেই আমরা একমাত্র আবার পুনরায় ইনভেস্ট করে সিনেমা হল তৈরি করব। এর আগে কোনো সিনেমা হল তৈরি করা হবে না। প্রয়োজনে সব সিনেমা বন্ধ করে দেওয়া হবে। স্যার, কিন্তু সিনেমার থেকে সরকার একদম পিওর ট্যাক্সটা পায়। এই ট্যাক্সের দরকার নাই যে ট্যাক্স দিয়ে আপনারা সরকারের বিপক্ষে কথা বলেন। আপনাদের সিনেমা 1600 থেকে যদি 60টাতে আসে, আমি আগামী ইলেকশনে এটাকে জিরো করে দেবো। আমি সরকারের বিপক্ষে এই মেকি শব্দ দিয়ে কোনো কথা বলতে দেব না। বলেন কি স্যার? অবশ্যই। এতগুলো জনগণ তাহলে না খেয়ে মরবে, রাস্তায় বসে যাবে। সে তো সরকারের দেখার বিষয় না। আপনারা আগে প্রতিশ্রুতি দেবেন সরকারের বিরুদ্ধে, আপনারা কোনো কথা বলবেন না। আপনারা মেকি শব্দ দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেন। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, বেদবিনে কবে আমরা দেখতে পারবো সঠিক জায়গায় সঠিক মানুষের পদার্পণ করছে, সঠিক দায়িত্ব পালন করছে, সঠিক নিয়োগ হয়েছে? বর্তমানে যে এমডি আছেন উনি সঠিক নিয়োগ না। একজন মহিলা যার কোনো, আমি জানি না ওনার শিক্ষাগত যোগ্যতা কি,